গত কয়েক বছরের মতো এ বছরের রামনবমীর মিছিল নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চরমে। দোলের দিনই রামনবমী নিয়ে বড় হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাফ জানিয়েছেন রামনবমীতে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবেন, কোনো অনুমতি নেবেন না। রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। গত বছর রামনবমীর দিন প্রশাসনের অনুমতির পরোয়া না করে জেলায় জেলায় পথে নেমেছিল হিন্দুরা। এবছর অনুমতির প্রসঙ্গে শাসক দলকে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন শুভেন্দু। জানিয়েছেন গত বছর 50 লক্ষ হিন্দু রাস্তায় নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। হিন্দুরা তার উৎসব পালন করবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। হিন্দু তার তোয়ার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। রামনবমীর মিছিল প্রসঙ্গে এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই দিনটি ওদের দাঙ্গা করার দিন। হিন্দুদের এই পবিত্র দিনকে নিয়ে কটূক্তি করা কি মুখ্যমন্ত্রীর মুখে শোভা পায়? প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। এই রাজ্যে গত কয়েক বছরে বারবার আক্রমণের মুখে পড়েছে রামনবমীর মিছিল। বেশ কয়েকটি তদন্তভার গিয়েছে এএনআই এর হাতে। হাওড়ার পিএম বস্তি রিষ্টার ডালখোলায় রামনবমীর মিছিলের ওপর হামলার ঘটনা ঘটেছিল। গত বছর আদালতের অনুমতি নিয়ে একাধিক জায়গায় মিছিল করতে হয়েছিল। রাজ্যের হিন্দুরা তাদের উৎসব পালনে এভাবেই বারবার বাধার মুখে পড়েছে। 26 বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তাচ্ছে বঙ্গ। ভোটের খুঁটি সাজানোর কাজ শুরু করে দিয়েছে সব দলই। রামনবমীকে নিয়ে এ রাজ্যের রাজনীতি নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের আগে এই বছরের রামনবমীকে নিয়ে যে রাজনৈতিক পারদ চড়বে তা অনেকটাই পরিষ্কার। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।